আসসালামু আলাইকুম। মারিয়া ফুড কর্নার সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে এমন একটি ভর্তা নিয়ে চলে আসলাম যা আপনাদের মুখের স্বাদ একদম বাড়িয়ে দিবে। এই ভর্তাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভর্তাটি করার জন্য নিয়ে নিয়েছি কচুরমুখী। কচুরমুখীর তরকারি এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না। কচুরমুখীর ভর্তা, ভাজি এবং যে কোনো কিছু দিয়ে ঝোল রান্না করলেও একদম খেতে খুবই মজার হয়। এই কচুরমুখীগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে 8 থেকে 10টি কচুরমুখী কেটে নিয়েছি। এখানে 4টি পেঁয়াজ নিয়েছি রসুন 2টি আর নিয়েছি কাঁচামরিচ। আমি কিন্তু ভর্তার সময় শুকনো মরিচও ব্যবহার করব। এই উপকরণগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য একটি প্যান নিয়ে নেব। এই প্যানের মধ্যে সব কিছু একে একে দিয়ে দিব। বন্ধুরা, যারা এখনও লাইক করতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইকটি দিবেন এবং পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। এখানে সব কিছু আমি দিয়ে দিচ্ছি। এই কচুরমুখীর ভর্তাটি গরম ভাতের সাথে খেতে এতটাই মজার হয় যা আপনাদের বলে বোঝাতে পারবো না। কারণ গরম ভাত আর চিটকা চিটকা ভর্তা এতটাই ভালো লাগে, আমার কাছে তো খুবই মজার লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে স্বাদমতো দিয়ে দিব লবণ। লবণের পরিমাণটা একটু কমই দিব, কারণ ভর্তা করার সময় আবারও লবণ দিব। এখানে দিয়ে দিলাম হলুদ। এখন দিয়ে দিব পর্যাপ্ত পানি। এখন এগুলো সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে এখন চুলায় বসিয়ে দিব। এই যে চুলায় ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ হওয়া অবধি আমি এই যে কত সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন একদম পানিগুলো শেষ হয়ে পোড়া পোড়া হয়ে যাবে, তখনই এই ভর্তাটি খেতে খুবই মজা হবে। আমার প্রত্যেকটি উপকরণ সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই উপকরণগুলো আমি ঢেলে নেব বাটনাতে। আমার পাটার থেকে বাটনাতেই বেটে ভর্তা করতে খুব ভালো লাগে। এভাবে সবগুলো কচুরমুখী এবং রসুন, পেঁয়াজ, মরিচ সব কিছু উঠিয়ে নেব। এই কচুরমুখীগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই কচুরমুখীর তরকারি খেতেও অসাধারণ লাগে। এই কচুরমুখীগুলো আমি ঢেলে নিয়েছি বাটনাতে। এখন আমি একই পানি দিয়ে দিব একটু সরিষার তেল। সরিষার তেলটি গরম হয়ে আসতেই দিয়ে দিব শুকনো মরিচ। কারণ কচুরমুখীর ভর্তায় যদি শুকনো মরিচ না দেওয়া যায় তাহলে ভর্তা প্রকৃত স্বাদটি আসবে না। অবশ্যই আপনারা কচুরমুখীতে শুকনো মরিচ দিয়ে ভর্তা করবেন। এভাবে নেড়েচেড়ে শুকনো মরিচগুলো ভেজে নেব। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভর্তাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এভাবে দেখুন আমি মরিচগুলো ভেজে উঠে নিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন আমি বাটনার হামুড়ি দিয়ে সুন্দর করে বেটে নেব। এই যে মরিচগুলো খুব মচমচে হয়েছে, এই মরিচগুলো বাটতেও খুব সুবিধা হয়। এই যে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে ভর্তাটি এখন সুন্দর করে বশমেশ করে নেব। একদম হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব। এখানে স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম সরিষার তেল। এই যে আমার ভর্তাটি একদম রেডি। এরকম মুখরোচক ভর্তা বানানোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।